শাকিবের রাজকুমার সিনেমাটি অনেক বেশি সুন্দর হয়েছে, এমনটাই বলছেন অনেকে। সেখানে ইমোশনাল অনেক কিছু ছিল, আর শেষের সিনটা অনেক বেশি ইমোশনাল ছিল। শাকিবের রাজকুমার মুভি দেখে অনেক ভক্ত অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার অনেক ভক্তই বলছেন অনেক বেশি সুন্দর হয়েছে রাজকুমার মুভিটি, প্রিয়তমাকেও ছাড়িয়ে গেছে। আবার অনেকেই বলছে প্রিয়তমার কাছাকাছিও যেতে পারেনি রাজকুমার মুভিটি। প্রিয়তমা যেভাবে হিট হয়েছিল সেভাবে রাজকুমার মুভিটি হিট হয়নি। প্রিয়তমার গান যেভাবে ফেমাস হয়েছিল, হিট হয়েছিল, সেভাবে রাজকুমারের মুভির এই গানগুলো হিট হয়নি বা ফেমাস হয়নি, এমনটাই বলছেন অনেক ভক্ত। কিন্তু অনেক সাকিবিয়ানরা বলছে সুপার ডুপার হিট হয়েছে সাকিবের রাজকুমার মুভিটি। কারণ রাজকুমার মুভিতে সাকিবের নায়িকা ছিল কর্টনি কফি, আমেরিকান নায়িকা। সেখানে একটা অন্যরকম ভিন্নতা ছিল, কিন্তু অ্যাক্টিং, গল্প সবকিছু মিলে রাজকুমার অনেক বেশি সুন্দর, এমনটাই বলছেন অনেকে। আবার অনেকে বলছে প্রিয়তমাতে সুন্দর একটা কাহিনী ছিল, একটা দুঃখ ছিল, কষ্ট ছিল, এবং প্রিয়তমার গানও অনেক বেশি সুন্দর ছিল। সেই হিসেবে প্রিয়তমাতে নায়িকার যতটা ভাবমূর্তি ফুটে উঠেছে, সেভাবে রাজকুমারের নায়িকাকে অনেকে বলছে রোবট। সে রোবটের মতো অ্যাক্টিং করেছে, এমনটাই বলছেন অনেকে। অনেকে আশা করেছিল রাজকুমার মুভিতে বাংলা বলবে কর্টনি কফি, কিন্তু আসলে সেটা হয়নি। তাই কেউ এগিয়ে রাখছেন রাজকুমারকে, আবার কেউ এগিয়ে রাখছেন প্রিয়তমাকে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনার মতে সাকিবের কোন ছবিটি সবচেয়ে বেশি সুন্দর, রাজকুমার নাকি প্রিয়তমা? অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না।